কি মাছ এটা? সাগরের দাতিনা মাছ, পুরুষ দাতিনা মাছ। কত টাকা কিনলেন? 6 লক্ষ টাকা মনে বিক্রি হয়েছে। তার মানে হচ্ছে এক পিস মাছের দাম হচ্ছে 3,55,000। ভাই কয় কেজি ওজনের মাছ এটি? এটা হচ্ছে আপনার 22 কেজি 200 গ্রাম। 22 কেজি 200 গ্রাম। কত টাকা করে কিনেছেন? এটা হচ্ছে 6 লক্ষ টাকা মন বিক্রি হচ্ছে। 6 লক্ষ টাকা। এই এক পিস মাছের দাম হচ্ছে 3,55,000 টাকা। এক পিস মাছের দাম। এটা হচ্ছে দাতিনা মাছ, পুরুষ দাতিনা। পুরুষ দাতি? জি, পুরুষ দাতি। আমরা জাবা ফুল বেশি মাছ পাইছি এখন মাছ ধরি না বড়দিন তোমার বড় বড় মাছ পাইছি হাইটা কুস্তি এগুলা পাইছি ভালো আর কি সমস্যা। আজকে যে মাছটা পাইলেন এটা তো অনেকদিন পরে পেয়েছেন, কেমন হ্যাঁ লাগছে? অনেকদিন পরে পাইছি এই মাছটা, অনেকদিন পরে 2 মাস 3 মাস পর রাখি 6 মাস পরে মাছ পাইছি। শীতের মৌসুমে এই মাছটা মরে বেশি। কেমন লাগতেছে বলেন তো? এখন খুব ভালো লাগে। এই বড় মাছ খাইলে তো আমাদের উন্নত। কোথায় পাঠাবেন এটাকে? এটা যাবে চিটাং, ওরা কোথায় বিক্রি করবে এটাকে? এটা চিটাং বিক্রি করবে, চিটাং বিক্রি করবে। তার মানে মাছের পেটার মূল্য এটা আমরাও জানি না কত মূল্য, বুঝছেন? মাছের মাছ তো বিক্রি হয় 500-700 টাকা কেজি, পেটার যে মূল্য এটা আমরা ভালো রেস্টুরেন্ট কোনো জানি না। আমরা তো মন হিসেবে বিক্রি করে ফেলা। ব্যবসা করে আমরা অনেক আনন্দিত। আজকে অনেক বড় একটা মাছ দেখলাম, অনেক ভালো লাগতেছে। এটা কত বড় মাছ পাওয়া যায় না, আজকে এই মাছটা দেখে সবারই অনেক একটা আনন্দ লাগতেছে। আমি কেবি ঐতিহ্যবাহী মৎস্য বাজার থেকে হারুন বলছি। আমি আজকে একটা মাছ কিনেছি, সাগরের দাতিনা মাছ। এটা হচ্ছে পুরুষ দাতিনা। এটা হচ্ছে ওয়েট হচ্ছে আপনার 22 কেজি 200 গ্রাম। এই মাছটা হচ্ছে 6 লক্ষ টাকা এক পিস মাছ, 6 লক্ষ টাকা মূল্যে বিক্রি হয়েছে। তাতে এই মাছটা কাঁচা পাকা করলে 3,55,000 টাকা বিক্রি হয়েছে আজকে কেবি ঐতিহ্যবাহী মৎস্য বাজার। এই মাছটা যে জেলে ধরা পড়ছে, ওনার বাড়ি হচ্ছে বগাগ্রামে। ইনি হচ্ছে ওনার নিজে ট্রলার মালিক এবং মাছ উনি সাগরে গেছিল, ওনার জালে এই দাতিনা মাছটা ধরা পড়ছে। আরও মাছ ছিল অনেক, হয়ে গোল টোল অনেক মাছ ছিল, কিন্তু এই মাছটার দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এই মাছটা সরাসরি আমরা চিটাগাং পাই। চিটাগাংয়ের থেকে বা বিদেশের বাইরেরা আছে, সাপ্লায়াররা আছে, এরা আবার বিদেশে সরাসরি নিয়ে যায়। এই মাছটার দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এই পেটা দিয়ে আমরা যতটুকু শুনছি যে ক্যান্সারের ওষুধ তৈরি করে, এই জন্য মাছটার এত দাম হয়েছে। এই মাছটা কি সবসময় পাওয়া যায়? না, এই মাছটা আসলে আগে অনেক পাওয়া যেত, রেগুলারই পাওয়া যেত। এখন না পাওয়ার কারণ হচ্ছে ওই অসাধু কিছু ব্যবসায়ী আছে যারা এমন জাল তৈরি করে সাগরে নিয়ে যে মাছ মারতেছে, যে মাছ বড় হওয়ার কোনো সুযোগ নেই। ছোট ছোট বেলায় ধরে আইনে মাছগুলো একেবারে প্রজন্ম শেষ করে দিচ্ছে। অথচ যদি প্রশাসন এগুলো একটু নজরদারি করছে, এই মাছগুলো যদি অ্যাভেলেবেল পাইতো, তাহলে রাষ্ট্র বিদেশের থেকে অনেক টাকা রপ্তানি করতে পারে। এই মাছটা আপনি কতদিন পরে পেলেন, বা আগে পরে আমরা এরকম এই মাছ মাছটা পাইছেন কিনা? বাগেরহাটে অনেক বছর পরে, মানে ছোটটা পাই, ধরুন 3 কেজি 2.5 কেজি 2 কেজি, যেগুলো এরকম দাম না। এই বড় মাছটা আমরা না হলেও 5 বছর পরে একটা পাবো মাছ। যদি সরকার এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেই,
আমরা ইনশাল্লাহ আশা করি অনেক মাছ পাওয়া যাবে। আপনার অনুভূতি কি, কেমন লাগে? হ্যাঁ, আমার অনুভূতি না শুধু আজকে আমরা কেবি মৎস্য বাজারে যারা আড়তদার আছি তাদের অনুভূতি অনেক আনন্দ, কারণ একটা মাছ বড় মাছ আসলে অনেক দামে বিক্রি হয়েছে, সবারই ভালো লাগছে। আর আমরা এটা চাচ্ছি সারা বাংলাদেশের মানুষ দেখতেছে, জানতেছে, তো আমরা তো চাবো আগামীতে। এবং আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে পাথরঘাটা, মহিপুর, আলুপুর, কুয়াকাটা যত ব্যবসায়ী আছে এই মাছটা যেখানে ওঠে আপনাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা বাগেরহাটে মাছটা পাঠান। বাগেরহাটে এখন অনেক সুলভ মূল্যে এই মাছটা বিক্রি হয়, আপনারা ভালো দামে পাবেন ইনশাল্লাহ। এই মাছটা কিন্তু জাল পার্থক্য আছে, যেমন ইলিশ মাছের জাল পার্থক্য আছে, মেঘ মাছের জাল। এই এই জেলে জালটা কিন্তু বড় ফাঁকা জাল, মানে শুধু এই বড় মাছটাই দিই। কিন্তু ওই যে বললাম একটা কথা যে অসাধু ওই যে জেলেরা ছোট ছোট জাল নিয়ে যাওয়ার কারণে কোনো কারেন্ট জাল আছে, যে কোনো কিছু সাগরের যত মাছ আছে ওই জালে পাবে, মানে কোনো জাল তার বড় হতে পারছে। এই মাছটা ম্যাক্সিমাম সময় শীতে বেশি পাওয়া যায়, বর্ষাকালেও পাওয়া যায়। এর জালই আলাদা, এর ট্রলারগুলো আলাদা, এর মাঝি আলাদা। তো আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করবো যে অসাধু ব্যবসায়ীদের আমরা এখনো রোকেন, এবং আগামীতে বাংলাদেশের সাগরে এই যে ইলিশের কত দাম এখন আপনি চিন্তা করেন। এখন আধা কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2200-2300 টাকা কেজি, 1 কেজি ইলিশ 3000-3500 টাকা কেজি। এটির একমাত্র কারণ হচ্ছে যে অসাধু জেলেরা এই সব প্রজন্ম, নতুন প্রজন্ম বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই।